সদরঘাটে দিয়ে তুমি ফেরি করে বাদাম বেচে বেড়াইছো, সেই লোকটা তুমি এখন এত বড় নেতা হইলে কিভাবে, ইন্ডাস্ট্রিজ কলকারখানার মালিক হইলে কিভাবে? মাত্র অনলি একটা হিসাব দিয়ে যাও। এই একটা হিসাব দিতে যে এ দল ও দল, সব দলের নেতারা ভীত সন্ত্রস্ত। অনেকে হিজরত করে ইন্ডিয়া চলে গেছে, অনেকে হিজরত করে লন্ডনে অন্য দেশে চলে গেছে। কতক্ষণ ঠিক না? আর যারা হিসাবের কাঠ গড়ায় দাঁড় কইছে, ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, তাদেরকে হিসাবে ধরা কইরা রমজানের আগে ইতিকাফে বসায় দিয়েছে জেলখানায়। বেশি বেশি ইতিকাফ করেন, আল্লাহ বিল্লাহ নামাজ কালাম তো আগে পড়েন না, একটু ভালো পড়েন। ওই সময় বহুত নেতারা, আমাকে আওয়ামী লীগের এক নেতা নামও কয়ে দেয়, সালমান এফ রহমান সাহেব, উনি ওই গনেই কোরআন শরীফ পড়া শিয়ে ফেলাইছে জেলখানায় বসে। আপনাদের সন্তান এমপি শহীদ সাহেব মুফতি শহীদুল ইসলাম সাহেবের কাছে 5 পারা মুখস্থ বলে করছিল, যা শুনি আর কি। এতে কাবে বসায় দিছে ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, মাত্র একটা হিসাব মাল সম্পর্কে। আর আমার আল্লাহর সামনে 4টি হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? ও যুবক, পাগলামি করিস না শোনা, ভাষা কান্দে শুনিস না, অন্তরে কান্দে শোন। একটু হিসাব করে দাও। আল্লাহু আকবার। 4টি জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। 1 নম্বরে গোটা 70-80 বছরের হিসাব। আমার মুরব্বী বাবারা কেউ কি বলতে পারবেন? আপনারা যদি এখন হিসাব নেওয়া হয়, আজ থেকে 40 বছর আগে যে ফজরের নামাজ, ওইটা আপনি পড়ছেন কি পড়ছেন না, ওটা আপনি বলতে পারবেন না। আজ থেকে 1 সপ্তাহ আগে সকালবেলা কি খাইছেন তাও মনে নাই। হিসাব দেওয়াই লাগবে একেবারে পাই টু পাই। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ওই জায়গায় হিসাবে ধরা পড়বে, জাররা পরিমাণ যদি নেকি করে থাকো তাও তুমি পেয়ে যাবা, জাররা পরিমাণ গুনাহ করলে তাও তুমি পেয়ে যাবা। নিজেই বলতে বাধ্য হবা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহু আকবার। আপনি নিজেই বলবেন, আল্লাহ আমার একটা সগীরা কবিরা কোন জায়গা লুকানো নাই। কোন বাগানে বৈশা বৈশা গাঁজা খাইছি, কয় বন্ধু আড্ডা করেছি, কোন জায়গা বাস স্ট্যান্ডে ট্রাকের পিছনে দাঁড়াইয়া 4-5 জন জামাতে পেশাব করছি, সব ফেরেশতারা লিখে রাখছে। লেশেষ রাত্রি কম্বলে তলে শুইয়া প্রেমিকার সাথে প্রেম গল্প করছে, এই ফেরেশতারা কি করে টের বলো? আমি তো কম্বলের তলে ছিলাম। আল্লাহ কি আজীব কারবার, সব লিখে রাখছে। আপনি নিজেই স্বীকার করতে বাধ্য হবেন। গোটা জিন্দেগির হিসাব। 2 নম্বর হিসাব হবে আনুমরিহি ফিমা আবনা আনসাবাবিহি ফিমা আবলা। হে আমার প্রাণ প্রিয় বন্ধুবার যুবক মহোদয়, ভালো করে কান খাড়া করে শোনো, যৌবনকালের হিসাব কিন্তু আলাদা দেয়া লাগবে। 80 বছরের মধ্যে সব আছে, তবে যৌবনের কালের হিসাবটা একটু আলাদা ভাবে নেবে। এই সময়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম। এই সময় ভালো কাজও বেশি করা যায়, মন্দ কাজও বেশি করা যায়। যৌবনকালে অন্যায়ও যেমন বেশি করা যায়, ইবাদতও বেশি করা যায় কি যায় না? যত সেনাবাহিনীর সৈনিক সব যুবক একটু বার্ধক্য আসলে রিটায়ার করে বাড়ি পাঠাইয়া দেয়। যুদ্ধের ময়দানে সৈনিক লাগে যুবক, ও জায়গায় 80 বছরের বুড়ো নিয়ে কোনো কাজ নাই। কাজ হয়? আর বুড়োর ডায়াবেটিস পাহারা দিতে 3-4 জন লাগে, বুড়োরে শোয়াইতে উঠে বসাতে 3-4 জন লাগে, বুড়োরে অজু গোসল করাতে গরম পানি দেয়া লাগে। অমন বাকড়াই বুকড়াই আথাল কুড়িয়ে বুড়ো নিয়ে কোনো লাভ নাই। কাজে ও জায়গা লাগে যৌবনকালে যুবক। যুবক ইচ্ছা করলে তুমি এই শীতের রাত্রে, শেষ রাত্রে তোমার অজু গোসল যেটা দরকার, কচুরির নিচে ঠান্ডা পানিতে গোসল করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি গায়ে, আরে চাদর গায়ে না দিয়ে, কম্বল গায়ে না দিয়ে, শুধুমাত্র পাঞ্জাবি পায়জামা পরে তুমি পাগড়ি বাঁধে ফজর পর্যন্ত দাঁড়িয়ে নামাজ পড়তে পারো। তোমার যৌবনের রক্তের গরম আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এ যুবক, তুমি ইচ্ছা করলে এই ফরিদপুর থেকে বাইসাইকেল চালাই ইস্তেমার মাঠে যেতে পারো। 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি ইস্তেমা, তুমি বাইসাইকেলের পিছনে ব্যাটিং বাঁধে সাইকেল চালায় ঢাকা যে ইস্তেমায় অংশগ্রহণ করতে পারো। তুমি চরমোনাই বরিশাল যে ওখানে যেতে পারো। আবার ইচ্ছা করলে তুমি এখান থেকে সাইকেল চালায় ওড়াকান্দি ঠাকুর বাড়ি যে ইবাদত বন্দেগী করতে পারো। সব ভালো মন্দ সবই তোমার এই বয়সে করার সময়। এই 2 কাজে বুড়ো মানুষ নেওয়া সম্ভব না।
যৌবনকালে তুমি হজে যাবা, জাবালে নূরের কাছে যে তোমার ভিতরে একটা জজবা চেপে একটা এশকে আসক্ত হইয়া যাইবা। আর এই পাহাড় দেখে তৃপ্তি পাইতেছি না, ওই পাহাড়ের কোন গুহার মধ্যে আমার নবী বসে জিব্রাইলের সাথে সাক্ষাৎ করেছে, আমি সেই জায়গা ঢুকবো, আমি সেই জায়গা ঢুকবো। যৌবনকালে গেলে তুমি ভাইয়া সেই জায়গা যাইতে পারবা। আর 80 বছরে বুড়োর নিচে যাইয়া উপর দিকে লম্বাটা হাই সাইডে চলে আসবে। হ্যাঁ, সবাই মতো আসতে পারলাম না। কতক্ষণ? যৌবনকালে মন্দ বেশি করতে পারো, ভালো বেশি করতে পারো, কাজেই তোমার যৌবনকালে হিসাব আলাদা দেওয়া লাগবে। दर जवानी तौबा करदन शिवाय पैगंबरिस दर जवानी आमदिक दर जवानी तौबा करदन शिवाय पैगंबरिस अत्ते फिरी गुरगे जालिम मिशवत परहेजगार যৌবন কালে ইবাদত করা নবীওয়ালা স্বভাব, যৌবন কালে দিনদার হওয়া নবীওয়ালা স্বভাব। আরে বুড়ো হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারও মুরিদ হইয়া যায়। আমি একবার গিয়েছি শরণখোলা, একেবারে শেষ প্রান্তে সুন্দরবনের গোড়ায় রাজাপুর গ্রামের নাম। ওই জায়গায় মাহফিলে গেছি। ওই এলাকার পরিভাষাই আলাদা, প্রত্যেক এলাকার পরিভাষা আলাদা। আমি আর মজিবার দ্বারকা, ওই বলমারি মজিবার দ্বারকা মোটরসাইকেলে জিজ্ঞেস করি যে ভাই রাজাপুর কদ্দূর? চাইতে থাকেন এই জায়গা থেকে জিজ্ঞেস করতেছেন। এ কলি কি মনে হয় 60-70 কিলো আছে। আমি একটা পরিমাণ বলেন কয় কিলো করা, আরো 2 কিলো তো হবেই। তুমি ওইরকম আক্কা বাক্কা খেয়ে করতেই হবে। চাইতে থাকেন এই জায়গায় জিজ্ঞেস করতে, তাতে তো ওরা 200 মাইল সামনে রয়েছে। ওই এলাকার ভাষা এরকম। সে 2 কিলো যায় জিজ্ঞেস করছি, আর রাজাপুর কদ্দূর? যেতে থাকেন, সামনে আগান, এখান থেকে জিজ্ঞেস করছেন, যাইয়ে জিজ্ঞেস করেন কত দূর। কয় আর 1 কিলোমিটার আছে। মাহফিল 2 দিন মাহফিল, রাত্রে মাহফিল করছি, পরের দিন থেকে আবার রাত্রে মাহফিল আর এক জায়গায়। তো চিন্তা করলাম যে এত কাছে আসছি সুন্দরবনের গোড়ায়, একেবারে সুন্দরবনের গোড়ায়। চিন্তা করলাম তো একটু দেখে যাই জঙ্গল। আমার জীবন ভরে সুন্দরবনটার ভিতরে কি আল্লাহ রাখছে আমি জানি না। পাহাড় পর্বত 2-1 বার 10 বার 2-5 বার দেখলে আর দেখতে মনে চায় না। মরুভূমি 5-10 বার দেখলে আর দেখতে মনে চায় না। কিন্তু সুন্দরবনে আমি 100 বারের বেশি দেখছি, এরপরও আমার যাইতে মনে চাই। এর ভিতরে গেলে আমার ভিন্ন একটা হালাত তৈরি হয়, আমার আল্লাহর কুদরতের পর বিশাল আজীব ভাবে একিন হয়ে যায়। তো সুন্দরবন দেখতে যাব বলে গেছি, সাথীবাতীদেরকে নিয়ে, ফরেস্টের লোকদেরকে জানাই গেছি, 8-10 জন নিয়ে গেছি। বলছি যে তোরা 5 জন সামনে থাকবি, পিছনে 5 জন থাকবি, আমি মাঝখানে থাকবো। বাগে নিলে ওই বেসতে নিতে আসবে, তো এই বেসতে ফাঁকে আমি বেশি যাবো। ওরা কইলে যে হুজুর বাঘরে তো চেনেন না, ও যদি মাঝখানতে আপনারে টার্গেট করে, ও সামনে একজনকে দলীয় সেটা রে নেবেন, আপনারাই নেবেন। তাই তোরা আমি যাবো না। যদি মনে হয় যে তো জীবন ভরে দেখতে চাই, নতুন ডারে পাইছি এই ডেরে খাই, যাবো বলে গেছি। যে দেখি আল্লাহু আকবার, আল্লাহর কুদরত। ছোট্ট একটা নদীতে চার দিয়া, বাঁশের চার দিয়ে 4 পারে উপর যেতে হবে। ওই 4 পার হয়ে যাবো, ওই 4-এর গোড়ায় দেখি যে উপার মুরব্বী একটা বসে রয়েছে, বসে রয়েছে। এখন আমি রাজি হয়ে গেছে, যা দেখবো বলে আইসি, তো দিয়ে গেলাম, আর যাবো না। কয় না চলেন যাই। আমি আরে বাঘ গোড়ায় তা কিভাবে যাবে? কখন ওই বাঘটা 1 সপ্তাহ ওই জায়গা, কোনো নড়াচড়া নেই। কি যে খায় সে আল্লাহ ভালো জানে। কেউ তো আর বাঘ দেখে সামনে এসে কয় না, হরিণ মরিণ জায়গা গায়ে জায়গায় শুয়ে রয়েছেন আমার খান, কেউ কয় নাকি? তো ওই জায়গা রয়েছেই বসে 1 সপ্তাহ, নড়ে চড়ে না। বয়স হয়ে গেছে। আগে লাভ দিলে সামনের দিক 22 হাত যেত, বাঘের লাফে 22 হাত। আর এখন লাভ দিতে একটা কুদি মারা লাগে না, তাতে 3 হাত ফাঁস হয়ে যায়, সেটা করতে পারে না। এই জন্যই সরমনের হুজুরের কাছে মুরিদ হয়েছে, বসে বসে আল্লাহ বিল দেখতেছে, তসবিহ টিপতেছে। দর জওয়ানি তওবা করদান সেওয়ায়ে পয়গম্বরিস। এই তওবাটা যদি সময় মতো করতে, তাহলে বুঝতাম যে তুমি বাঘ সুন্দরবনে ভালো হয়ে গেছো। কতক্ষণ? 90 বছরের বুড়ো, নায়ের মধ্যে পাইপ দিয়া সেলাইন দিচ্ছে, সেই বুড়ো তওবা করতে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি আস্তা, আল্লাহ আমি আর কোনোদিন জিনা করবো না। কে করবো না? কয় যে 30 বছর ডায়াবেটিস 32। আল্লাহ আমি আর কোনোদিন ডাকাতি করবো না। কেন করবো না? কয় উঠতে পারি না। তোর করবো কি রে? এই জন্যই মেম্বারি থেকে ফেল করার পরের বছর হতে পারি নাই, এবার তবলিগে যে তওবা আর কোনোদিন টোন মারবো না, আর বিজিএফ কার্ড বেশি খাবো না। কে খাবো না? এবার হতে পারি নি, তো খাবো কি রে? লাইনে থাকতে তওবা করো, কতক্ষণ? লাইনে থাকতে তওবা করো।
যখন হাত ছাড়া হয়ে গেছে এই সময় তওবা। পুলিশের চাকরি যতদিন থাকে অতদিন তওবা করো না। রিটায়ার্ডের পরে আসে সেই টাকা দিয়ে হজ করিয়েছে, আল্লাহরে বলুই বেলায় তুই আইছে, আল্লাহরে বলত পাইছে তো ওখানে যে মক্কায় যে কইছে আল্লাহর জীবনে কোনোদিন ঘুষ খাবো না, আল্লাহকে কে খাবো না, কয় চাকরি ছুটি গেছে। চাকরি থাকাকালে তওবা করো। শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়তে হবে, আমলটা করতে হবে ফ্রেশ বেদাত মুক্ত, আশা রাখতে হবে বিশাল জান্নাতের, ভয় রাখতে হবে প্রচন্ড জাহান্নামের, ভালোবাসা রাখতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আর এ কথাগুলো শিখতে হবে কোরআন এবং হাদিস থেকে। এ উদ্দেশ্যে আমরা এখানে এসে বসছি, যেহেতু আমার উদ্দেশ্য ঠিক আছে না বলা, এ উদ্দেশ্যেই যেহেতু এখানে এসে বসেছি, কাজে উদ্দেশ্যের জন্য একটাও মিস না হয়ে যায়, মিস গাইড হয়ে গেলে কিন্তু বড় বিপদ। ছোট বড় যুবক আবাল বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ পর্দার আড়ালে সামনে বসে যারা শুনতেছেন, কথাটা খুব গুরুত্বের সাথে স্মরণ রাখতে হবে। আমরা যারা বিমানে উঠেছেন, আন্তর্জাতিক বিমানে, তারা ভালো বলতে পারবেন, আমার সাথে সহযোগিতা করতে পারবেন। আল্লাহ আমাকে অনেকবার উঠাইছে, এই জন্য অভিজ্ঞতার আলোকেই বাস্তবকে কোরআন হাদিসের সাথে মিলেই বললে বুঝতে সহজ হয়। কতক্ষণ কোরআন হাদিসের জায়গায় আছে, ওইটা আমাদের বাস্তবের সাথে কতটা মিল আছে এ বললে বুঝতে সহজ হয়। যেমন আমরা বলি জান্নাতের ভিতরে আখেরাতে ব্যবস্থা আছে, বিশাল জান্নাত, তো সবচেয়ে ছোট জান্নাত যে পাবে সে ওই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান জায়গা পাবে। তাহলে বড় লোক যারা তারা কত পাবে? এত বিশাল জান্নাতে ছড়ানো ছিটানো মানুষ, আর এই জান্নাতে যার যার জান্নাতে মানুষ কয়জন জানেন? আপনি আর আপনার বউ, এই 2 জন মোটে। ভয় ভয় মরার কায়দা, এত বড় ফাঁকা জায়গা মানুষ মোটে 2 জন। ভয়ের কোনো কারণ নাই। স্ত্রী প্রথম দিন হবে 72 জন, এরপরে প্রত্যেক মাসে 1000 করে বিয়ে করবেন, তাহলে ভরে গেল না মাঠ। তাতেও কম পড়লে ফাঁকে একটি বাড়াই দেবেন, 15 দিন পর 1 বাজার করে নিয়ে আসবেন। বউ কিনতে পাওয়া যায় যে বাজারে জান্নাতের ভিতরে, ওই বাজারের নামই বউ বাজার। আর 80,000 হবে আপনার খাদেম, জুতো স্যান্ডেল সুজাই দিয়ে দেবে, হাত পাও টিপে দেবে, গামাসি মারিয়ে দেবে, চুল টুল বানাই দেবে। না হয় না, খাজই তো দেবে। খেদমতের জন্য যা যা লাগে, এই খেদমত করার জন্য 80,000 হবে খাদেম, তাহলে লোকের অভাব হবে না। এত বড় জান্নাতে বসিয়া আব্বা কোন জায়গা আছে, আব্বা কত দূরে আছে, মা কোন জায়গা আছে, কোথায় কোনাকে খুঁজে পাবো কি রে, তো কথা বলবো কিভাবে? তাই কি কথা বলার জন্যে জান্নাতের ভিতরে কোনো যন্ত্র লাগবে না, আপনি এখানে বসে কথা বলবেন ফিসফিস করে, ওখানে আব্বা শুনতে পারবে। তো এখানে কথা বলবো, আব্বা কত দূরে শুনতে গেলে মাঝের লোকের ডিস্টার্ব হবে না, চিল্লেই কওয়া লাগবে নাকি? এইটা বাস্তবে প্রমাণ করে দিয়েছে আমাদের বর্তমান সময়ের মোবাইলে, ঠিক না? এখানে বসে কথা বলি, মাঝে কেউ শোনে না, আমি যার সাথে কথা বলি আমেরিকা বসে সে শোনে। তো মানুষের ক্ষুদ্র ব্রেন দিয়ে যদি এত কঠিন আবিষ্কার করতে পারে আল্লাহ কামুল হাকিমিনের আখিরাতে, এর চাইতে অনেক ব্যবস্থা বেশি থাকবে না? আমরা বলি মা বাবার কবরের কাছে যাইয়া সূরা ইখলাস পড়লে, অথবা যে কোনো জায়গায় বসে পড়লে, আব্বা মার কবরের কাছে, মুরব্বীদের কবরের কাছে, যারই কবরের কাছে যে জিয়ারত করি, উপরের থেকে যা পড়ি তার কবরে চলে যায়। এ কথা শুনে যারা নাস্তিক, পরকালকে বিশ্বাস করে না, অথবা আমাদের শরিয়াত মানে না, তারা ব্যঙ্গ করে, ঠাট্টা করে, কবর যেভাবে টাইট করে দেশো পাড়ায় ঘুরে গাদাইয়ে, কোনো জায়গায় যেটা ফুটো দরজা রাখলে না, তোমারে কুলুসুরো ঢুকবে কোন ভাগ দিয়ে, এই নিয়ে বড় চিন্তা করে তারা।
তাদের আবিষ্কারে আমাদের এর জবাব দিয়ে দিয়েছে। একটা মোবাইলের ভিতরে চট্টগ্রাম থেকে টাকা পাঠাইলে ঢোকে কি ঢোকে না? এ কোন ফুটোই দিয়ে ঢুকলো? তোমার মোবাইলে যদি তোমার আবিষ্কারে এমন ব্যবস্থা থাকে যে সারা পৃথিবীর যে কোনো জায়গাতে বিকাশ করলে ঢুকে পড়ে, টাকা ঢোকার সময় দেই না, এই টাকা যদি উড়িয়ে উড়িয়ে এসে ঢুকতো তাহলে কের মোবাইলে টাকা ঢুকতো না? পথে জাল পাইতে ধরিয়ে রাখতো মানুষ, আসমান সমান ফুটিয়ে জাল পাইতে একটা হোক আসতো না কপালে। কোন ভাগ্যে ঢুকে পড়ে? তো তোমার আবিষ্কারে যদি এমন হয়, আমার আল্লাহর কুদরতের চাইতে কোটি কোটি গুণ পাওয়ারওয়ালা। কবরে জানলা দরজা লাগবে না, এমনি ঢুকে পড়বে। কন্যা সুবহানাল্লাহ। এখানে বসে সুবহানাল্লাহ বললেন, জান্নাতের মধ্যে বিশাল একটা ফলদার গাছ লাগানো হয়ে গেছে। এই গাছটা আঠি ফাটাইলে কার কাছে কি আঠি কি গাছ লাগাচ্ছে তা আল্লাহ জানে। কাটা আলা বাবরা গাছ আমার বই হচ্ছে নাকি তার ঠিক। ছায়াদার ফলদার গাছ জান্নাতের মধ্যে লাগানো হয়ে যায় সাথে সাথে। তা আঠি পাঠাইলাম না, গাছ পাঠাইলাম না, কেউ রেদে পাঠালাম না, গাছ লাগানো হয় কি রে? তোমারও যেভাবে লাগানো হয় আমারও ওইভাবে লাগানো হয়। রকেট মঙ্গল গ্রহে যায়, ফ্লাইটের পরে মঙ্গল গ্রহ পর্যন্ত রকেট যাইতে 6 মাস লাগে। জমিনের থেকে ফ্লাইট করার পরে ওখানে পৌঁছাইতে 6 মাস লাগে। কয় মাস? 6 মাস। তো রকেটটা এতটুক সাইজ যে তার এক টাঙ্কি তেলে একবারে মঙ্গল গ্রহে যেতে পারবে না, অনেক টাঙ্কি লাগবে। ছোট্ট রকেটের যাত্রী কম, বডি ছোট। বিমান এত বড়, 1200 যাত্রী নিয়ে দোতলা বিমান এমিরেটসের এক দেশ থেকে আর এক দেশে যায়। বাংলাদেশ থেকে এক টাঙ্কি তেল লোড দিয়ে এই এক টাঙ্কি তেলে আমেরিকা যাইতে পারে না, 16 ঘন্টা লাগে। মাঝে ট্রানজিট দিয়ে তেল নেওয়া লাগে। তো এত বড় বিমানের এক টাঙ্কি তেলে যদি আমেরিকা যাইতে না পারে, তো 6 মাস পর্যন্ত উড়িয়ে এই রকেটে যায়, তেল ছাড়া তো কিছু উঠতে পারে না। ও তেল পায় কোন জায়গা? আমি এই সায়েন্স পড়া একজনকে জিজ্ঞেস করছি, তুই কদি কনে পায়? ও কয় যে আইনতে ফুরে যাও, হইতে এসে আবার নিয়ে যায়। শটে মেরে দিছে। আমারও তো নিয়ে সেই জায়গা গেলে পুরো যাবে, তাকে ওই জায়গাতে ফিরে আসে না, মঙ্গল করে যায় না। মিথ্যে কথা কইস কাদি? কয় তা জানি না, ওরা যাই বেড়ে, আমি যাইও না। তাহলে চিন্তা আমার না। আমি পরে এক পত্রিকায় বিজ্ঞান সাইট আছে না, একটা পেপার আছে না, 1 পৃষ্ঠা বিজ্ঞান লেখে, ওখানে একদিন পড়তে পাইয়ে গেছি তেল পাই কোন জায়গা। বিমানটা রকেটটা আকাশে যে জায়গা যে তেল ফুরাই যায়, উড়াই দেওয়ার পরে তো আর ইন্ডা উড়াই দিয়ে বাড়ি যে ঘুমাই থাকে না, পালাক্রমে বিজ্ঞানীরা ওখানে কম্পিউটারে পাহারা দেয়। ওর উপরে কোনো বিপদ আপদ হলো নাকি, যান্ত্রিক সমস্যা হলো নাকি, সব ওই নিচে জানায়, এরা এখান থেকে সমাধান দেয়। তো ওই টাঙ্কিতে তেল ফুরাই গেলে নিচের কম্পিউটারের ভিতরে সিগন্যাল দেয়, তেল ফুরাই গেছে। সিগন্যাল দিল, তেল দেয় কিভাবে? জমিনের মধ্যে টাঙ্কি ভরা তেল আছে, কম্পিউটারের বাটনে চাপ মারে আর ওই জায়গার টাঙ্কি লোড হয়ে যায়। মানুষের আবিষ্কার। তো তোমার মঙ্গল গ্রহ পর্যন্ত 6 মাসের রকেটের টাঙ্কি কতবার লোড দেশ, তা যদি জমিনের টাঙ্কির ফুটোর মধ্যে তেল দিলে যদি যায়, এখানে দিলে ওই জায়গা ঢুকে যায়, তাহলে আমি ওই জায়গাতে সুবহানাল্লাহ বললে গাছের আঠি পাঠানো লাগে না, ও জায়গা লাগানো হয়ে যায়। ফামা জবাবুকুম ফাহুয়া জবাবুনা, যে জবাব তুমি দিবা ওইটাই আমার জবাব। কতক্ষণ? আর দুনিয়া দারুল মিসাল। বিমানে যারা উঠছেন তাদের সামনে দেখবেন 4টি ইমিগ্রেশন আসে। 4টি ইমিগ্রেশন পরিভাষা, যে জগৎ তার পরিভাষাও সেরকম। বিমানের জায়গায় এই পরিভাষা। তো চেকপোস্ট, তারা কি কয়? চেকপোস্ট, ইমিগ্রেশন। ফার্স্ট ইমিগ্রেশন আপনার প্রথম বিমান এয়ারপোর্টে ঢুকতে গেলে আপনার পাসপোর্ট দেখানো লাগে না, শুধু জিজ্ঞেস করে আপনি যাত্রী? জি আমি যাত্রী। ঢুকতে দেবে। ঢুকেই প্রথম ইমিগ্রেশন মেশিনে আপনার লাগেজ ব্যাগেজ জানেছেন এইটিকে পরীক্ষা করবে, ওর মধ্যে খারাপ কিছু আছে কিনা, আগ্নেয়াস্ত্র আছে কিনা, দূষিত কিছু আছে কিনা, সোনাদানা আছে কিনা, গাঁজা এবার নিচ্ছেন কিনা, এগুলো পরীক্ষা করবে। 2 নম্বর ইমিগ্রেশন আপনার পাসপোর্ট ইমিগ্রেশন। বিদেশে যাবেন, পাসপোর্টটা সহি আছে কিনা। 2 নম্বর, 9 নম্বর, 6 নম্বর পাসপোর্ট, পুরনো পাসপোর্ট দিয়ে এবার যাচ্ছেন কিনা, এগুলো পরীক্ষা।
3 নম্বর ইমিগ্রেশন আপনার টিকিট ইমিগ্রেশন, টিকিট আছে কিনা দেখান, আমলনামা। 4 নম্বর ইমিগ্রেশন আপনার বডি ইমিগ্রেশন। অনেকে নাকি পেটের মধ্যে সোনা খাইয়ে এসে বাংলাদেশে পায়খানা করে তাই বেশি খায়, এই 2 নম্বরই অতিশ কিনা। তো 4টি ইমিগ্রেশন ছাড়া আপনাকে বিমানে উঠতে দেবে না। 3টে পাস, একটা ধরা খেয়ে গেছেন। আমি মালয়েশিয়া যাওয়ার সময় ধরা খেয়ে গেছি, ব্যাগেজ থেকে সব ওকে, টিকিট পাসপোর্ট সব ওকে, বডি ইমিগ্রেশনে ধরা খেয়ে গেছি। আমি পকেটেতে সব বের করে দিছি, তারপরেও মেশিন গায়ে ধরলে রিং করে, বড় বেকায়দা। যারা ইমিগ্রেশন করতেছে তারা আমার চেনে, তারাও লজ্জা পাচ্ছে যে সবাই ছাড়াই গেলে হুজুর ধরা খালো, কি আছে হুজুরি পেটের মধ্যে আল্লাহ জানে। তো এরা যারা আসছে ফেরেস্তা ইমিগ্রেশনের জন্য, এ ফেরেস্তা ফেল। নতুন একটা মহিলা ফেরেস্তা আইছে, এই মহিলা ফেরেস্তা আইসা আমার দিকে একটা লাইট মারলো, লাইট মারিয়ে আল্লাহ, ও মহিলা ধরে বেড়াইছে। এত বড় বুজুর্গ, কয় হুজুর আপনার বুক পকেটে একটা পকেট ডায়েরি আছে, ওই ডায়েরির ডায়ালের ভিতরে একটা ব্লেড আছে, ওই ব্লেডে ঝামেলা বাঁধাইছে। আপনি টের পেলেন কি? বহুত বড় মারেফাতের পীর এই মেশিনই করে দিছে, বেরোয় দিয়ে যে সত্যি কবে নখ কাটতে যায় ওর মধ্যে চুয়ে দিছি আর ফেলাতি মনে নাই, ধরা হয়ে গেছে। আল্লাহ রসুল বলেন লা তাজুলু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা। হে বনি আদম, কিয়ামতে তুমি জান্নাতে যাওয়ার আগে আল্লাহ পাকের সামনে 4টি ইমিগ্রেশনে তুমি ধরা পড়বা। 1 নম্বর ইমিগ্রেশন আন উমরিহি ফিমা আফনা, তোমারে যতটুকু হায়াত দেয়া হয়েছিল এই গোটা জিন্দেগি কোন কাজে ব্যবহার করছো বলে যাও। বহুবার শুনেছেন, আমাদের কাছ থেকে শুনতে শুনতে কান তেলসা হয়ে গেছে। আজকে একটু নতুন মেজাজে শোনেন কথাটা কি বলছি। গোটা জিন্দেগির হিসাব আপনাকে আল্লাহর সামনে দেওয়া লাগবে। মানুষের সামনে মানুষে হিসাব দিতে হিমশিম খেয়ে যায়, বিপদের সম্মুখীন হয়, কম্পন শুরু হয়ে যায়, হার্ট স্পন্দন শুরু হয়ে যায়, হিসাব দিতে গিয়ে স্টক করে পড়েও যায়। কতক্ষণ ঠিক কি ঠিক না? মানুষও মানুষ, আমিও মানুষ, যার কাছে হিসাব দিচ্ছি সেও মানুষ, আমি হিসাব দিচ্ছি আমিও মানুষ। আরে দুনিয়ার এই মানুষের কাছে মানুষের হিসাব দিতে ধরা পড়ে যায়, আর মানুষের কাছে সব বিষয় হিসাব দেওয়া লাগে না। আওয়ামী লীগের এই 16 বছরের আগে যে প্রথম নির্বাচন, ওই নির্বাচনের আগে 3 বছর ছিল তত্ত্বাবধায়ক সরকারের আমল। ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, কতক্ষণ? ফখরুদ্দিন ছিল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, ইয়াজউদ্দিন সাহেব ছিলেন প্রেসিডেন্ট, মঈনুদ্দিন সাহেব ছিলেন সেনা প্রধান। 3 জনের যৌথ অভিযান ছিল, উভয় দলকে গ্রেফতার করেছে। আওয়ামী লীগ বিএনপির বড় ছোট কোনো নেতা রেহাই পাই নাই। এদেরকে নিয়ে সরকারের কাছে, তত্ত্বাবধায়ক সরকারের কাছে হিসাব দেওয়া লাগছে। কিসের হিসাব? নামাজের হিসাব না, রোজার হিসাব না, হজের হিসাব না, জাকাতের হিসাব না, দাড়ির হিসাব না, টুপির হিসাব না, পাগড়ির হিসাব না, ফরজের হিসাব না, ওয়াজিবের হিসাব না, জিকিরের হিসাব না, তেলাওয়াতের হিসাব না, তাবলীগের হিসাব না, মসজিদের হিসাব না, মাদ্রাসার হিসাব না, এই জাতীয় কোন হিসাব না। একটা মাত্র হিসাব দেওয়া লাগছে, আনমালিহি। তুমি ঢাকায় আসলে ভাঙ্গা সুটকেস আর সিরা গেঞ্জি নিয়ে এত বড় ভবনের মালিক হয়ে বাড়ি গেলে কিভাবে? আর তুমি ঢাকায় আসছো গার্মেন্টসের চাকরি করতে, কোটি কোটি টাকার মালিক হইলে কিভাবে? ঢাকায় তুমি এই ঢাকার সদরঘাটে দিয়ে তুমি ফেরি করে বাদাম বেচে বেড়াইছো, সেই লোকটা তুমি এখন এত বড় নেতা হইলে কিভাবে? ইন্ডাস্ট্রিজ কলকারখানার মালিক হইলে কিভাবে? মাত্র অনলি একটা হিসাব দিয়ে যাও। এই একটা হিসাব দিতে যে এ দল ও দল, সব দলের নেতারা ভীত সন্ত্রস্ত। অনেকে হিজরত করে ইন্ডিয়া চলে গেছে, অনেকে হিজরত করে লন্ডনে অন্যান্য দেশে চলে গেছে, কতক্ষণ ঠিক ঠিক না? আর যারা হিসাবের কাঠ গড়ায় দাঁড় কইছে, ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, তাদেরকে হিসাবে ধরা কইরা রমজানের আগে ইতিকাফে বসায় দিয়েছে জেলখানায়। বেশি বেশি ইতিকাফ করেন, আল্লাহ বিল্লাহ নামাজ কালাম তো আগে পড়েন না, একটু বলে যে পড়েন। ওই সময় বহুত নেতারা, আমাকে আওয়ামী লীগের এক নেতা নামও কয়ে দেয়, সালমান এফ রহমান সাহেব, উনি ওই গনেই কোরআন শরীফ পড়া শিয়ে ফেলাইছে জেলখানায় বসে। আপনাদের সন্তান এমপি শহীদ সাহেব মুফতি শহীদুল ইসলাম সাহেবের কাছে 5 পারা মুখস্থ বলে করছিল, যা শুনি আর কি। এতে কাপে বসায় দিছে ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন,
মাত্র একটা হিসাব মাল সম্পর্কে। আর আমার আল্লাহর সামনে 4টি হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? ও যুবক, পাগলামি করিস না শোনা, ভাষা কান্দে শুনিস না, অন্তরে কান্দে শোন। একটু হিসাব করে দাও। আল্লাহু আকবার। 4টি জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। 1 নম্বরে গোটা 70-80 বছরের হিসাব। আমার মুরব্বী বাবারা কেউ কি বলতে পারবেন? আপনারা যদি এখন হিসাব নেওয়া হয়, আজ থেকে 40 বছর আগে যে ফজরের নামাজ ওইটা আপনি পড়ছেন কি পড়ছেন না, ওটা আপনি বলতে পারবেন না। আজ থেকে 1 সপ্তাহ আগে সকালবেলা কি খাইছেন তাও মনে নাই। হিসাব দেওয়াই লাগবে একেবারে পাই টু পাই। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ওই জায়গা হিসাবে ধরা পড়বে। যাররা পরিমাণ যদি নেকি করে থাকো তাও তুমি পেয়ে যাবা, যাররা পরিমাণ গুনাহ করলে তাও তুমি পেয়ে যাবা। নিজেই বলতে বাধ্য হবা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহু আকবার। আপনি নিজেই বলবেন, আল্লাহ আমার একটা সগীরা কবিরা কোন জায়গা লুকানো নাই। কোন বাগানে বৈশা বৈশা গাঁজা খাইছি, কয় বন্ধু আড্ডা করেছি, কোন জায়গা বাস স্ট্যান্ডে ট্রাকের পিছনে দাঁড়াইয়া 4-5 জন জামাতে পেশাব করছি, সব ফেরেশতারা লিখে রাখছে। শেষ রাত্রি কম্বলে তলে শুইয়া প্রেমিকার সাথে প্রেম গল্প করছে, এই ফেরেশতারা কি করে টের বলো? আমি তো কম্বলের তলে ছিলাম। আল্লাহ কি আজীব কারবার, সব লিখে রাখছে। আপনি নিজেই স্বীকার করতে বাধ্য হবেন। গোটা জিন্দেগির হিসাব। 2 নম্বর হিসাব হবে আনুমরিহি ফিমা আবনা আনসাবাবিহি ফিমা আবলা। হে আমার প্রাণ প্রিয় বন্ধুবার যুবক মহোদয়, ভালো করে কান খাড়া করে শোনো। যৌবনকালের হিসাব কিন্তু আলাদা দেয়া লাগবে। 80 বছরের মধ্যে সব আছে, তবে যৌবনের কালের হিসাবটা একটু আলাদা ভাবে নেবে। এই সময়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম। এই সময় ভালো কাজও বেশি করা যায়, মন্দ কাজও বেশি করা যায়। যৌবনকালে অন্যায়ও যেমন বেশি করা যায়, ইবাদতও বেশি করা যায় কি যায় না? যত সেনাবাহিনীর সৈনিক সব যুবক একটু বার্ধক্য আসলে রিটায়ার করে বাড়ি পাঠাইয়া দেয়। যুদ্ধের ময়দানে সৈনিক লাগে যুবক, ও জায়গায় 80 বছরের বুড়ো নিয়ে কোনো কাজ নাই। কাজ হয়? আর বুড়োর ডায়াবেটিস পাহারা দিতে 3-4 জন লাগে, বুড়োরে শোয়াইতে উঠে বসাতে 3-4 জন লাগে, বুড়োরে অজু গোসল করাতে গরম পানি দেয়া লাগে। অমন বাকড়াই বুকলো আথাল কুড়িয়ে বুড়ো নিয়ে কোনো লাভ নাই। কাজে ও জায়গা লাগে যৌবনকালে যুবক। যুবক ইচ্ছা করলে তুমি এই শীতের রাত্রে, শেষ রাত্রে তোমার অজু গোসল যেটা দরকার, কচুরির নিচে ঠান্ডা পানি দিয়ে গোসল করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি গায়ে, আরে চাদর গায়ে না দিয়ে, কম্বল গায়ে না দিয়ে, শুধুমাত্র পাঞ্জাবি পায়জামা পরে তুমি পাগড়ি বাঁধে ফজর পর্যন্ত দাঁড়িয়ে নামাজ পড়তে পারো। তোমার যৌবনের রক্তের গরম আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এ যুবক, তুমি ইচ্ছা করলে এই ফরিদপুর থেকে বাইসাইকেল চালাই ইস্তেমার মাঠে যেতে পারো। 31 জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি ইস্তেমা, তুমি বাইসাইকেলের পিছনে ব্যাটিং বাঁধে সাইকেল চালায় ঢাকা যে ইস্তেমায় অংশগ্রহণ করতে পারো। তুমি চরমোনাই বরিশাল যে ওখানে যেতে পারো। আবার ইচ্ছা করলে তুমি এখান থেকে সাইকেল চালায় ওড়াকান্দি ঠাকুর বাড়ি যে ইবাদত বন্দেগী করতে পারো। সব ভালো মন্দ সবই তোমার এই বয়সে করার সময়। এই 2 কাজে বুড়ো মানুষ নেওয়া সম্ভব না। যৌবনকালে তুমি হজে যাবা, জাবালে নূরের কাছে যে তোমার ভিতরে একটা জজবা সেতে, একটা এশকে আসক্ত হইয়া যাইবা। আর এই পাহাড় দেখে তৃপ্তি পাইতেছি না, ওই পাহাড়ের কোন গুহার মধ্যে আমার নবী বসে জিব্রাইলের সাথে সাক্ষাৎ করে সাথে সাথে মুখ প্যারালাইসিস করে দেয় না? বিড়ি সিগারেট খাইয়ে পেটের মধ্যে দোকান বানায় ফেলতেছো, কোনোদিন তোমার ঠোঁটে আগুন ধরে পুড়িয়ে যায় না? এ সব জায়গা আল্লাহ তাআলা তোমার স্বাধীনতা দিয়েছে। জেনা করবা করবা, ওই সময় ফেরেশতারা তোমাকে জুতো যে বাড়ি শুরু করে দেয় না। পরে যদি ধরা পড়ো, শেষে তো 39 জুতো আলাদা হয়ে খাও, তাও তোমরা বাড়ি বাড়ি ওরো। আমি আল্লাহ তাআলা কামের সময় আকামের সময় সব জায়গায় স্বাধীনতা দিয়ে রাখছি। 3টে কথা আমি বলবো বলে নিছি আগে। এরপরে কি আছে তারপরে তা। 1 নম্বরে পূর্ণ জ্ঞান আছে না নাই? কত জমি দলিল করলেন, পরের জমি জাল দলিল করলেন, নেহা বড়া কিচ্ছু জানে না। কলমে বুথা, আবার কাগজ কলমে গুরু, এরকম কিছু পণ্ডিত আছে না? ধুমসা পণ্ডিত, উকিলও ফেল, দেওয়ানি উকিল ফেল, আবার খাতা কলমে কিচ্ছু পারে না। এত বুদ্ধি তোমারে দিছি, তোমার স্বাধীনতা দিছি। মসজিদে গেলে যাইতে পারো, তোমার জন্য আমি বালকি ফাটাবো না। মন্দিরে গেলে যেতে পারো, ও জায়গা যার পথে তোমার ঠ্যাং বড়ে ভেঙে ফেলাই দেবো না। মাহফিলে আসতে পারো, তোমার জন্য আমি ফেরেশতা দিয়ে একেবারে পালকি পাঠাই দেবো না। আবার তুমি হিন্দুদের দুর্গা পূজা, সরস্বতী পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজায় যাইতে পারো, যাওয়ার সময় তোমার ঠ্যাং ভেঙে দেবো না।
বিশ্ব ইস্তেমায় গেলে যেতে পারে, এর জন্য আমি গাড়ি ভাড়া পাঠাই দেবো না। আবার তুমি কক্সবাজার কুয়াকাটায় আকাম করতে যাবা, তার জন্য যা সব যার হতে তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট করবে না, আয় ঘুরিয়ে আয়। খেলা হবে পরে, বাংলাদেশে খেলা হবে, খেলা চলছে না, কি কয় খেলা হবে, এ প্রবাদ বানায় দিচ্ছে খেলা হবে। কে কবে কইছে আল্লাহ জানে, আমিও জানি না। আল্লাহু আকবার, আল্লাহকে খেলা হবে পরে। যুবক আমার দিক হাসি উড়াই দিচ্ছে, আমি এই হাসি আনন্দের ভিতরে শক্ত কথা কই, কারণ অপারেশন করতে গেলে ডাক্তাররা রুগীর সাথে একটু ইয়ারকির মধ্যে দিয়ে অপারেশন করে, আর নাই যাই যদি দাজ্জালের মতো ছোঁয়াশিট করে তোরা ফেরি ফেরাবো, তাহলে ডাক্তারে লাথি দিয়ে শীত করে ফেলা যাবে না। যাইয়ে কানের দ্বারে বসে খাইজনি প্রীতির কথা, বিয়ে হচ্ছেন কবে, শেষে বাসর রাত্রি কিরম লাগছিল, মাইয়েটা দেখলেন কি রে, এই বাসতে এই গল্পরে ওদের দিয়ে একজনে কাটিয়ে কিডনি বার হয়ে নিয়ে গেছে। তো মিঠের ভিতর যে অপারেশন করতে হয়, যে বক্তা মিঠের মধ্যে যে অপারেশন করে ডাইরেক্ট পারিয়ে দেয়, আইছে এই স্টেজের মধ্যে গলা চিপে ধরে, গলা চিপা হলো খাইনি আল্লাহর রহমত। এদিক ফাঁকে কথা ধরে নিতে হবে। আল্লাহ পাক কি বলেন, আমি স্বাধীনতা দিয়েছি তোমারে, জ্ঞান দিয়েছি তোমারে, স্বাধীনতা দিয়েছি, দুইটা জিনিস দিয়েছি, তুমি ভালো কাজ করলে করতে পারো, মন্দ কাজ করলে করতে পারো। আমি হাতে হাতে ওই জায়গায় তোমাকে অ্যাকশনে যাব না, ওই জায়গায় তোমার আমি হাতে ধরে কোলে করেও নিয়ে যাব না, ভালো জায়গায় মন্দ জায়গা থেকে ফিরে দেবো না। তুমি মনে রেখো, পামা হিলিল কাফিরিনা আমহিল ঘুমরুয়াইদা, সুযোগ দিয়েছি ছেড়ে দিয়েছি, উঠতে থাকো, সুযোগ দিয়েছি, সুযোগ দিয়েছি, উঠতে থাকো। তবে তুমি জেনে রাখো, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, সীমা লঙ্ঘন করে যদি স্বাধীনতা পেয়ে স্বাধীনতাকে যদি অপব্যবহার করো, খারাপ জায়গায় যদি প্রয়োগ করো, আমি তাৎক্ষণিকভাবে কিছু বলবো না, তবে আমি ধরবো যেদিন, আমি কোন দিক দিয়ে ধরবো তুমি টেরও পাবা না। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, এমন বোমা মারবো খালি মরবি কিন্তু বোমা দেখবি না, বোমার শব্দও হবে না, খালি মরতেই থাকবি। করোনা নামক বোমা ছেড়ে দেবো, করোনা নামক বোমা ছেড়ে দেবো, 14 গোষ্ঠী তা মিলে সোহে দেখতে পারবি না, তার একটা শব্দ হবে না, টপ টপ করে খালি মরিয়ে যাবি। চলে গেল এতক্ষণ যাব, কলম তো সব বসানোর, আসল ওয়াজের দ্বারে তো যাইনি। এখন খেয়াল করেন, খেয়াল করেন, খুব কথা না বলি, কথা না বলি, কথা না বলি। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তিনটে কথা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ বলায়। 1 নম্বরে পরিপূর্ণ জ্ঞান কাকে দেশে, মানুষকে, বলেন কাকে। 2 নম্বরে পূর্ণ স্বাধীনতা মানুষকে। 3 নম্বরে আল্লাহ পাকের যে বিধিবিধানগুলো আমাদের উপরে আসছে, এগুলো আমাদের শক্তির বাহিরে না, সবগুলো শক্তি সামর্থ্যের অধীনে। এই 3টের প্রমাণ। আল্লাহ পাক আমারে জ্ঞান দেশে পরিপূর্ণ, যাকে আল্লাহ তাআলা পূর্ণ জ্ঞান দেশে তাকেই আল্লাহ তাআলা কিয়ামতে হিসাবের কাঠগড়ায় দাঁড় করবে। এই কম্পিউটার, ক্যামেরা, মাইক এ কি মানুষে বানাইছে না জিব্রাইল? কথা কয় না, মানুষে। জিব্রাইল জীবনেরটা বানাতে পারে নাই, মিকাইল, ইসরাফিল, আজরাইল কেউ এগুলো বানাতে পারে নাই। হাতির কত বড় একটা মাথা, দেয়ার দামা ঘিলু ওর মাথার মধ্যে, ও একটা সুইও বানাতে পারে নাই, পারছে? কিচ্ছু পারে? ওর নিজের বাচ্চা ডেলিভারিতে যদি আটকে যায় তাও সিজার করে বেরোতে পারে না, ঠিক কিনা? মানুষকে আল্লাহ তাআলা পূর্ণ জ্ঞান দিয়েছে, জিনরা এগুলো বানাতে পারে নাই। তবুও জিনদের আরেকটা 2টা স্বাধীনতা আছে, 2টা দিক আছে তাদের। একটা হলো জিনদের স্বাধীনতা দিয়েছে, আরেকটা হলো তাদের উপরে আমাদের মতো শরিয়াত, সেটাও শক্তির বাহিরে না। এই 2টা জাতিকে আল্লাহ তাআলা যাদেরকে স্বাধীনতা দিয়েছে, যাদেরকে পূর্ণ জ্ঞান দিয়েছে, এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতে কাঠগড়ায় দাঁড়াইয়া জবাবদিহি করাবেন যে তোমাকে এই 2টা জিনিস দিয়েছে, আর কেউরে দেই নেই। যাদেরকে এগুলো দেই নেই তাদেরকে আল্লাহ তাআলা হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবে না, যাদেরকে এই গুণগুলো দিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে। এজন্য বলেন, আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমার দিক, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বিশাল জাহান্নাম বানাইছি, বাঘের জন্য নয়, সিংহের জন্য নয়, হাতির জন্য নয়, ঘোড়া গাধার জন্য নয়, গরু ছাগলের জন্য নয়, শিয়াল কুত্তর জন্য নয়, ফেরেশতাদের জন্য নয়, কীটপতঙ্গের জন্য নয়, বিশাল জাহান্নাম তৈরি করেছি আমি একমাত্র মানুষ আর জিন জাতির জন্য।
কারণ এই দুইটা জাতিকে আমি যা দিয়েছি অন্য কেউকে তা দেই নেই। এক নম্বরে পূর্ণ জ্ঞান, তোমার এত জ্ঞান আর বুদ্ধি দিয়েছি, তুমি আকাশে উড়া শিখেছো, তুমি বিমান বানাইয়া ঘন্টায় 1000, 1200, 1500 কিলোমিটার বেগে চলো। তোমাকে যে জ্ঞান দিয়েছি, তুমি রকেট বানাইয়া 1 ঘন্টায় 32,000 কিলোমিটার পথ অতিক্রম করো। তোমাকে যে বুদ্ধি দিয়েছি, এই জ্ঞান দিয়ে তুমি মধ্য আকর্ষণে স্টেশন বানাইয়া সে জায়গা তুমি বসবাস করার উপযুক্ত হয়েছো। তোমাকে যে জ্ঞান দিয়েছি, তুমি মঙ্গল গ্রহ খুঁজে পেয়েছো। তোমাকে জ্ঞান দিয়েছি, তুমি চাঁদে উঠা শিখেছো। তোমাকে জ্ঞান দিয়েছি, তুমি 500 তলা 1000 তলা বিল্ডিং বানানো শিখেছো। তোমারে জ্ঞান দিয়েছি, সমুদ্রের তলদেশ দিয়ে তুমি টানেল কুইচা রেল লাইন আর বাস লাইন আর রাস্তা বানানো শিখেছো। তোমারে জ্ঞান দিয়েছি, হাজারো জ্ঞান দিয়েছি বলে শেষ করা যাবে না। ও বান্দা, এই জ্ঞান আমি আর কেউরে দেই নাই। 1 2 নম্বরে তোমার এই মাত্র স্বাধীনতা দিয়েছি, হাতিরও স্বাধীনতা দেই নাই। বিশাল একটা হাতি মানুষের কাছে ধরা পড়ে যায়, চিড়িয়াখানায় দেখেছেন হাতিরা কত কাল ধরে ওই জায়গা রইছে, ইচ্ছে মতো তার যৌন চরিতার্থ করতে পারে না, বাধা আছে। তার ইচ্ছে হলে আর একটা মহিলা হাতির কাছে যাইতে পারে না, তার বাচ্চা হইলে বাচ্চাটারে নিজেই পরিচর্যা করতে পারে না, 4টে হাত পায়ে শিকল দিয়ে বেঁধে রাখছে। স্বাধীনতা তার খর্ব হয়ে গেছে। গতকালকের আগের দিন সুন্দরবনের কাছে মাহফিলে গিয়েছি, বাঘের অনেক গল্প শুনলাম। একটা বাঘ যদি গ্রামে আইসা একটা আওয়াজ দেয়, পুরো গ্রামের মানব দানব সব, গরু ছাগল সবগুলো নিস্তব্ধ হয়ে যায়। এত বড় হিংস্র প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার, এই বাঘটারও স্বাধীনতা নাই। তারে দইরা নিয়ে চিড়িয়াখানার খাঁচার মধ্যে আটকায় রাখছে। বছরের পর বছর তার স্বাধীনতা শেষ। ওই জায়গায় বসে নিজের ইচ্ছা মতো ইনকাম করে খেতে পারে না। মানুষ সামনে দিয়ে করে পরানে চাই ধরে খাইতে পারে না। মানুষে যা তারে দেয় তাই সে খায়, না দিলে সারাদিন রোজা থেকে এতেকাপ করা লাগে বসে বসে। ওই জায়গা চিড়িয়াখানার মধ্যে বসে আল্লাহ বিল্লে করা লাগে। স্বাধীনতা তার শেষ। কতক্ষণ ঠিক কিরিং না? কতগুলো সিংহ দেখলাম ওই জায়গা আটকায় রাখছে, তারও স্বাধীনতা শেষ। বিশাল একটা ষাঁড় কুরবানির হাটে, গাবতলির হাটে বিক্রি হলো 26 লক্ষ টাকা। গায়ে তার ওজন 2 টন 50 মন গোস্ত তার গায়ে। এত শক্তিশালী ষাঁড়ারও স্বাধীনতা নাই। মনে চাইলো খালেক মোল্লার যায় খেতের ধান খাইয়াকে সাফা করিয়ে বেলায় দেবে, তা তার ভাড়ার কায়দা নাই। দড়ি ছিঁড়ে যদি যায়, কেড়ালির বাড়িতে থুতমা ভেঙ্গে যায়। ঠিক না? বাড়ির বিটেনের অভাব হয়, তুমি আর একজনের বাড়ির বড় আদরে রাড়িয়ে, তাই বলে খালেক মোল্লার ধান খাবা? পিঠমুড়া যে বাঞ্জে নিয়ে গোয়ালি আটকায় থয়ে বোঝা যায় কোন প্রাণীর স্বাধীনতা নাই। কতক্ষণ না কে? ঠিক না? আরে এমনকি ফেরেশতাদেরও স্বাধীনতা নাই। আপনার 2 চোখ পাহারা দেওয়ার জন্য আল্লাহ 2টা ফেরেশতা মোতায়েন করেছে। এই যে হাতের আঙ্গুলগুলো দেখেন, করে করে যত ভাঁজ আছে, প্রত্যেক গাঁটে একটা করে ফেরেশতা আছে। মাঝে মাঝে আঙ্গুলের গোড়ার 2 করে কাজ করে, সামনের করটা শক্ত হয়ে গেছে, ওইটা এরকম খেলে না। ওই জায়গার ফেরেশতারে কইছে, তুই ওই তো চলে আয়, ওই শয়তান ওই আঙ্গুল দিয়ে শয়তানি ওরে, ওই আঙ্গুলটা সোজা হয়ে দিত, তুই চলে আয়। ফেরেশতা ওই জায়গা থেকে চলে গেছে, আঙ্গুলটা রিটার্ড, ফেরেশতা রিটার্ড হয়ে গেছে, আঙ্গুলটা কিন্তু ওই আঙ্গুলটা খোলা হয় না। এ হাত ভালো আছে, এই হাতের গিরে গোড়ার থেকে ঢিল হয়ে গেছে, এরকম ঝুলিয়ে বেড়ায়। এই গোড়াইতে ফেরেশতারে কয়, তুই গোড়াইতে চলে আয়, আগের সামনের কয়জন বাদ। এ গিরে একটা আছে, এ জায়গায় একটা আছে, এ জায়গায় একটা আছে, সব ফেরেশতা ঘাটে ঘাটে ছিল, সব চলে যায়। দোস্তরে 2টা চোখ পাহারা দেওয়ার জন্য 2টা ফেরেশতা আছে। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। 2 কানের ছিদ্রের গোড়ায় 2 জন ফেরেশতা আছে। ফেরেশতা ইচ্ছে ছিদ্র গেট পাহারা দেয়। নাকের ছিদ্রে 2টা ফেরেশতা আছে। পোকামাকড়ের স্বভাব হলো গর্ত পাইলে ঢোকে। আপনি শুয়ে থাকেন, আপনার কানের 2টা ছিদ্র কি সুন্দর তেল তেইলা, নাকের ছিদ্রটা কি সুন্দর তেল তেইলা। কত পোকা আসে, জীবনে কোনোদিন কানের মধ্যে ঢোকে না, কোনোদিন নাকের মধ্যে ঢোকে না। মাঝে মাঝে 2-1টারে আল্লাহ ঢুকাইয়া তোমারে বুঝাই দেয়, এইরকম ঢুকলি ডেলি আমি ঢুকতে পারি। কিন্তু ওই জায়গা ফেরেশতা দায়িত্ব দিয়ে রাখছে, দেখবেন মাইজেলিটা উল্লাটা মার করে চলে আসছে, সুন্দর একটা ফুটো দিয়া এর মধ্যে ঢুকবে, বাসা বানবে। এই কানের মুখের কাছে আসার সাথে সাথে স্টার্টিং ঘুরোই দেয়, আর একদিক চলে যায়। কারণ ওই জায়গাতে ফেরেশতা আছে, ও কয় এ বাসা তোর বাসা না, এর মধ্যে ঢুকতে পারবি না, এ জায়গা আমি গার্ডে আছি, এ জায়গা ঢুকতে পারবি না। চোখের ভিতরে, বডির ভিতরে যতগুলো অঙ্গ আছে সব চাইতে খুব এক্সপার্ট। এদিক শরীরের যে অঙ্গগুলো আছে সব চাইতে এক্সপার্ট, চালু দ্রুত এই চোখের পুতুলি, এই পলকটা।
কতক্ষণ? এর চাইতে চালু আর কেউ না। চিকুন থেকে চিকুন একটা ধুলো আসার সাথে সাথে কপাট বন্ধ হয়ে দেয়। কন্যা সুবহানাল্লাহ। এ জায়গায় ফেরেশতা টাইম দিয়ে দরজা বন্ধ করে দেয়। আল্লাহ তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ, এগুলো বলতে গেলে রাত কেটে যাবে। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহরে পাওয়া যায়। আল্লাহরে অত তাড়াতাড়ি খুঁজে পাওয়ার দরকার নাই, আড়াআড়ি তুমি সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহরে পাইবা। তবে ডান চোখের কাছে যেই ফেরেশতাটা থাকে ওই ফেরেশতার স্বাধীনতা ও পর্যন্তই। তুমি এই চোখ পাহারা দিবা। নাকের মাঝখানে ছোট্ট একটা বেড়া, এই বেড়া টপকাইয়া এই পাশে আসার অনুমতি নাই। বাম চোখের কাছে কোন ফেরেশতা আছে, ডাইন পাশের চোখের ফেরেশতা তা জানে না, এই চোখের ফেরেশতা জানে না ও পাশে কে আছে। এতটুকু স্বাধীনতা নাই যে ইচ্ছে মতো এই বেড়াটা টপকাইয়া ওই পাশে যাবে। ফেরেশতাদের স্বাধীনতা শেষ করে দেওয়া হয়েছে, ফেরেশতাদেরও স্বাধীনতা নাই। যারা যেখানে অর্ডার করছে সে সেই জায়গায় আমল করে। আল্লাহ ফামাকিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, স্বাধীনতা পেয়ে যুবক পাগলামি করিস না, পাগলামি করিস না। চোখের সামনে দেখলাম মোটর সাইকেল চালায় আসলো, আমরা যাই। আমি সেই সময় একটু জিমে ছিলাম, আমার ড্রাইভার সাহেব দেখছে, ডাকতে ডাকতে উঠে গেলাম। বেদগ্রাম খবর শুনছেন মনে, গোপালগঞ্জে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট খবরে দেখছে। কন্ট্রাক্টর যুবক সাথে আর একটা সোলোভাবেই আসতেছে, আইসে ট্রাকের পিছনের চাকার মধ্যে ঢুকে চলে গেছে। জায়গায় দুটো শেষ, মাজারতে ভেঙে দুই ভাগ হয়ে গেছে। ৬০-৭০ বছর বয়স পাওয়া লাগে নাই, বেশি বয়স পাওয়া লাগে নাই। তারা কোনো অন্যায় করছে বিদায় পড়ছে আমি তা বলছি না। এরকম এনি টাইম দুনিয়ায় আসার জন্য সিরিয়াল জরুরি, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার জন্য সিরিয়াল জরুরি না। আসতে হলে আগে দাদা, মাঝে তারপরে আব্বা, তারপরে আমি, না কি বলেন? আপনাদের এলাকায় কি এরকম কোনো অ্যাক্সিডেন্ট ঘটছে যে নাতি ছেলের জন্ম আগে হয়ে গেছে, দাদা 30 বছর পরে হয়েছে, এক জায়গায় পেছে বড়ি আটকেছিল, পরে দাদা হয়েছে? এই হয় কোনোদিনও? যে আগে আসে সে দাদা, তারপরে যে আসে সে আব্বা, তারপরে যে আসে সে ছেলে, ঠিক কি ঠিক না? কিন্তু যাওয়ার জন্য কি এই সিরিয়াল শর্ত? দাদা রয়ে গেল, বাপ রয়ে গেল, ছেলে নাতি চলে গেল। মস্তানি করিস না, পাগলামি করিস না। কোন নেতার তালে পড়ে অন্যায়তে হাত দিস না, হাত খান কিন্তু তোমার বানানো না। কোন নেতার প্ররোচনায় পড়ে অন্যের পর অত্যাচার করো না, হাত ভেঙে ফেলাই দিবে আল্লাহ তাআলা। সীমা লঙ্ঘন করলে আল্লাহ ছাড়ে না। যেই করে স্বামীকের নাম বলবো না, বিগত ইতিহাস থেকে আজকে পর্যন্ত সীমা লঙ্ঘন যারাই করেছে আল্লাহ তাআলা তাদেরকে কুদরতি কায়দায় মারিয়ে দিয়েছে। ওদেরকে সোয়াতি জন্য করে অস্ত্র আর সেনাবাহিনী লাগে না, এমনি তারা পালায়, সেটি চাকরি পারে না। ক্ষমতা কার? তুমি সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। এত বড় গোষ্ঠীর যদি আল্লাহ তাআলা এমন করতে পারে, আমার মতো ছোট গোষ্ঠীতে মারতে আল্লাহ অত সময় লাগবে না। তুমি সুযোগ পাইয়া সবকিছু একবারে আদায় করে নিও না, ধরা পড়ে যাবা। ক্ষমতা কার? সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আমি এমন দিক দিয়ে ধরব তুমি টেরও পাবা না, শুধু মরবার মাইর খাইবা। সুযোগ দিয়েছি কাজে লাগাও, সুযোগ রে ডান দিকে কাজে লাগাও, সুযোগ রে বাম দিকে কাজে লাগাইও না যুবক। হে যুবক, নামাজ পড়, যৌবন কালে তুই ইবাদতের মধ্যে কাটাইবি। তোর বিরাট একটা পার্সোনালিটি আছে, এই পার্সোনালিটি কোনো দাড়ি পাকা বুড়ো পাবে না, তোমরা যুবকরা পাবা। সেটা হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। হাসরের মাঠে যেদিন পায়ের নিচের জমিনটা পুড়ে তামা তামা লাল হয়ে যাবে, আরে তামা পোড়া জমিনের উপরে দাঁড়ায় থাকতে অস্থির হয়ে যাবে। মাথার মাত্র 4 আঙ্গুল উপরে সূর্য, সূর্যের তাপে মাথার মগজ টকবক করতে থাকবে, গিলু কইলা ডাক দিয়ে বের হবে, কানতে কানতে চোখের পানি রক্ত সব শেষ হয়ে যাবে, পুজ বের হবে, তাও কান্না শেষ হবে না। চিৎকার মেরে বলতে থাকবা, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন শিতা আদখিলনাল জান্নাহ ওয়া ইন শিতা আদখিলনান নার। ও আল্লাহ, এ কি পরিস্থিতি! মাথার সাথে সূর্য লাইগা গেছে, পায়ের নিচে জমিটা অসহ্যনীয় গরম, এর মধ্যে থাকতে পারছি না, তুমি এই মাঠ থেকে বের করো, মনে চাইলে বেহেশতে দাও, মনে চাইলে দোজখে দাও। এমন একটা কঠিন পরিস্থিতি হবে, পেপাসায় বুক ফাইটা যাবে, পানির কোনো ব্যবস্থা নাই, ছায়ার কোনো ব্যবস্থা নাই, কাছে একখান গামছা নাই যে খুলে মাথায় দিবা, পরনে একটা কাপড় নাই যে খুলে মাথার পর দিবা, একেবারে হোপাতান ওরাতান গরলা। সকলে পুরুষরা থাকবে বেমাকতুন, অর্থাৎ খাতনা নেওয়ার আগে যেমন ছিলেন আপনার শারীরিক অবস্থা, ওই রকম বেমুসলমানি, আর পায়ে থাকবে না কোনো কাপড়, আর ওদিকে
পরনে থাকবে না কোনো কাপড়, পায়ে থাকবে না কোনো জুতা, পায়ের নিচের জমিনটা এমন, উপরে নাই কোনো ছাতি ছায়া, বিশাল একটা কঠিন অবস্থা। ওই কঠিন অবস্থাকে আল্লাহ নিজেই বলেন ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ময়দানটা এমন হবে, পরিস্থিতি এত ভয়ানক হবে, যদি অপ্রাপ্ত গর্ভবতী থাকে 3 মাস 4 মাস 5 মাসে যদি গর্ভবতী ওখানে থাকতো, তাহলে এই বিপদে অনায়াসে তার বাচ্চা ডেলিভারি হয়ে যাইতো। মানুষকে দেখা যাবে মনে হয় যেন মদ খা মানুষের মতো, তারান নাসা সুকারা, মানুষকে মদ খা মাতালের মতো দেখা যাবে। ওলা ওমা হুম্বি সুকারা, অথচ কেউ সেখানে মদ খায় নাই, কেউ মাতাল না, মদ খাওয়া না, কিন্তু ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর এই কঠিন আযাব ওই হাসরের মাঠটায় এই সহ্য হবে না, পাগল হয়ে যাবে। ইতিমধ্যে 7 গুণের মানুষকে বের করে নিয়ে আরশে আজিমের নিচে আল্লাহ বসাইবেন। তার মধ্যে 2 নম্বর আমার প্রাণ প্রিয় বন্ধু যুবক, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকালের স্টার্টিংটা তোমার স্বাধীনতাকে ব্যবহার করে ইচ্ছা মতো ডান দিক স্টার্টিং ঘুরাইছো, মসজিদে আজান হলে চলে যাও, ইস্তেমার সুযোগ পেলে চলে যাও, সরমনের সময় আসলে চলে যাও, আরে তিলাওয়াতের সুযোগ বের করে নাও, কোরআন পড়ার সুযোগ বের করে নাও, অন্যায়তে তুমি যেও না, গান বাজনায় যেও না, কোনো অনুষ্ঠানে নোংরা অনুষ্ঠানে তুমি যেও না, হিন্দুদের কোনো পূজা পাঠে তুমি যেও না, মদ গাঁজা বা ফেন্সিডিল হিরোইন তুমি মুখে দিও না, আরে তুমি পশ্চিমে খ্রিস্টানদের কাটিংয়ে চুল দাড়ি কাইটো না, ওদের কাটিংয়ে তুমি পোশাক পরো না, নবীওয়ালা একটা ফিগার, সাহাবীওয়ালা একটা সুরত তুমি তৈরি করো, তোমাকে কোলে কইরা নবী পাক নিজে কোলের মধ্যে বসাইয়া আলাদা করে পার্সোনাল ভাবে সকলের মুখে নবী হাউজে কাউসারের পেয়ালা উঠাইয়া পানি পান করাইয়া কলিজা ঠান্ডা করাইয়া তোমারে আরশে আজিমের নিচে বসাইয়া দিবে। আমিও বুঝাইতে পারতেছি না, আপনাদেরও বুঝে আসতেছে না, সব বুঝে আসবে যখন অন্ধকার কেটে যাবে, তখন বুঝবেন, যখন অন্ধকার কেটে যাবে বুঝবেন আপনি দুনিয়ায় কি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা, দুনিয়ায় ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা, কোন তালে আছেন, কোন খেয়ালে আছেন, যুবক কোন আনন্দে আছো, এগুলো চক্ষু বন্ধ করার আগে বুঝবা না, কবরে যাওয়ার পরে বুঝবা, ময়দানে মাহশারে গেলে বুঝবা। তোমাকে আল্লাহ তাআলা 2টা জিনিস দিয়েছেন, কাজেই তোমারই হিসাব হবে। 1 নম্বরে পূর্ণ জ্ঞান দিয়েছে, ভালো মন্দ বিচার করার ক্ষমতা আল্লাহ তোমারে দিয়েছে। 2 নম্বরে তোমাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে, এর কারণে তুমি নেকা শাস্তি পারবা না। অনেকে কয় হ্যাঁ আমি তো ওই যে ইমানে মুফাসসাল পড়ছি, ওর মধ্যে পড়ছি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার কি কোনো ক্ষমতা আছে? তকদিরি যা লেখা আছে তাই হচ্ছে, তাই পাচ্ছি। তকদিরি নামাজ নাই হুজুর, নাই পড়ি নিয়া, আল্লাহ লেহে নাই নামাজ, তকদিরি বিড়ি লেখছে তাই তো খাই, তকদিরে বিশ্বাস করি দুদু। তকদিরি যদি এইভাবে বিশ্বাস করি, আয় দুধে জুতোর বাড়ি খাই দেই, চুপ করে খাই চলে যা, তকদিরি জুতোর বাড়ি ছিল তাই খাইছি, সে জায়গা আবার আমারে দুটো দিতে যাও কে? আমি তো ওর কথা বিশ্বাসী না যে তুই আমার জুতো দিয়ে বেড়বি। তকদিরে বিশ্বাস এ বুঝতে গেলে একটা লম্বা সময় লাগবে, ওদিকে যাই কুল পাবো না, সময় হবে না। তুমি এই কয়ে এড়াই যেতে পারবা না, এই কয়ে কয় গাছ আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, কাজে আমি ভালো মন্দ যা করি আল্লাহর হুকুমেই করি, এ কথা কয়ে তুমি এড়াই যেতে পারবা না। গাছের পাতারে আল্লাহ স্বাধীনতা দেয় নাই, বিবেক দেয় নাই, গরুরে আল্লাহ স্বাধীনতা দেয় নাই, বিবেক দেয় নাই, আরে হাতিরে আল্লাহ স্বাধীনতা দেয় নাই, বিবেক দেয় নাই, কি বলা হয় বাঘ সিংহরে আল্লাহ স্বাধীনতা দেয় নাই, বিবেক দেয় নাই। যেই বিবেক আর যেই স্বাধীনতা আমাকে আর তোমাকে দেশে, কথা কন না কেন? কাজেই ওরা ওই তকদির কইয়ে বসে থাকলে পার পেয়ে যাবে, আমি আপনি পার পাবো না। আমাকে আল্লাহ তাআলা যা বলেছেন তাই মানতে হবে। মা তাকুমুর রাসূল ফাখুযু, নবী যা বলে তাই ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যার থেকে ফিরতে বলে ফেরো, যার থেকে ফিরতে বলে ফেরো। এই যুবক আমার দিক, নবী কি পাছা বেরোনো প্যান্ট পরার কথা বলেছে? পাছা বেরোনো প্যান্ট আছে না নাই? এত সুন্দর প্যান্ট, বসে এরকম যদি উড়ো বসে তো মনে হয় যেন পায়খানা করতে বসে। ও আইগে দিলি প্যান্টে মাহাবে না, তার ওই সেই ক্লাসের ওই দাঁড়ে যে প্যান্টের মাথা চলে গেছে। নবী দাড়ি কাটতে বলে নাই, কাটো না। নবী ওই মেসি কাটিং আর ফ্রান্স কাটিং, ইটালি কাটিং, অস্ট্রেলিয়া কাটিং, আমেরিকান কাটিং, চুল কুত্তো সোলাই দিয়ে উপরে সাইডে ঝাঁকড়া রাখিয়ে দিছ, ও নবী কয় নাই। নায়ক কাটিং, নায়িকা কাটিং পোশাক নবী বলে নাই। নবী বলেছেন, আমার দিক তাকাও, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ,
জোরে কোন সুবহানাল্লাহ। আমার সব উম্মত আমার সাথে জান্নাতে যাবে, আবার কোন সুবহানাল্লাহ। হুজুরের সাথে যাবেন না জান্নাতে? যাবেন না? সিস্টেম কি? হুজুর সাথে সাথে আবার একটু ইস্তেসনা করে কোটেশন দিয়ে আরেকটা কথা হবে, ইল্লা মান আবা, কিন্তু যার নাম হবে আবা সে জাহান্নামে যাবা। যার নাম হবে আবা সে জাহান্নামে, সব আমার সাথে জান্নাতে যাবা, ইল্লা মান আবা, কিন্তু সে জাহান্নামে যাবা, ওই লোকটা জাহান্নামে যাবা যার নাম হবে আবা। সাহাবায়ে কেরাম কি লমান আবা ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সবার নাম পরিচিত, আবা নামের তো কেউ আমরা না, তা আবা নামের দুনিয়ায় কি কেউ হবে যে সে জাহান্নামে যাবে আর বাকি আবা যারা না তারা জান্নাতে, হয়তো সবই জান্নাতে যাবে। হুজুর আবা কারা? কি লমান আবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আবা নামের কে? হুজুর কা মান আতা আনি, মান আতা আনি, যুবক আমার দিক, মান আতা আনি, যে আমার বডির সাথে তার হুবহু বডিটারে মিল করবে তার নাম, সে আমার সাথে জান্নাতে যাবে। যার আমার ব্যক্তিগত জীবনের সাথে যার ব্যক্তি জীবন মিল হবে আমার সাথে জান্নাতে যাবে। যার পরিবার আমার পরিবারের সাথে মিল করবে আমার সাথে জান্নাতে যাবে। যার অর্থনীতি আমার অর্থনীতির সাথে মিল করবে আমার সাথে জান্নাতে যাবে। যার সমাজ আমার সমাজনীতির সাথে মিল করতে পারবে আমার সাথে জান্নাতে যাবে। যার রাজনীতিকে আমার রাজনীতির সাথে মিল করতে পারবে, যার রাজনীতিকে আমার রাজনীতির সাথে মিল করতে পারবে আমার সাথে জান্নাতে যাবে। আর যার এই সমস্ত দিক দিয়ে আমার সাথে মিল হবে না তার নাম আবা, তার নাম আবা, আর সেই জাহান্নামে যাবা। আমার নবীর চুল কেমন ছিল, আমার নবীর মোষ কেমন ছিল, আমার নবীর দাড়ি কেমন ছিল, আমার নবীর টুপি কেমন ছিল, আমার নবীর পাগড়ি কেমন ছিল, জুব্বা কেমন ছিল, পরনেরটা কেমন ছিল, এই সব মেশক কেমন ছিল, দাতন করতেন কি দিয়া, ইস্তেঞ্জা করতেন কি দিয়া, সব জায়গা মিলাও, সব জায়গা মিলাও। নবীর সাথে হাসতে হাসতে জান্নাতে চলে যাবা, নবীর সাথে হাসতে হাসতে জান্নাতে চলে যাবা। ইল্লা মান আবা, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার সাথে এই সব দিক দিয়ে নাফরমানি করবে তার নাম হবে আবা। স্বাধীনতারে কাজে লাগাও যুবক, একটু প্রতিজ্ঞা করো 31শে জানুয়ারি, পহেলা 2রা ফেব্রুয়ারি, একটু বলেন 31শে জানুয়ারি, একটু বলা যাবে না? এই তারিখটা আজকে বললি কমপক্ষে একটা করে নেকি হবে। 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি 2025 সাল, টঙ্গীতে ইজতেমা, টঙ্গীতে